প্রবাসী ভাইরা সবাই সহায়তার হাত বাড়িয়ে দেন। আমি দেশে আসছিলাম ছুটিতে, আমি যতটুকু পারি হেল্প করছি। আবার আমার যে লোকাল টিভির টিম আছে সবাই নিয়ে হেল্প করার চেষ্টা করতেছি, কারণ আমি রোববারে চলে যাব। আর পুরা দায়িত্বটা আমি লোকাল টিভির উপরে দিয়ে যাইতেছি। প্রবাসে যারা আছেন টাকাগুলি পাঠাইলে পুরা লোকাল টিভির টিম ওই একসাথে আইসা পৌঁছায় দিবে, এটা বিশ্বাস করতে পারেন। আর আল্লাহর রহমতের তো একটা টাকা এদিক সেদিক হবে না, কারণ লোকাল টিভির টিম ভালো কাজ করার জন্য উদ্যোক্তা নিচ্ছে। তাই আমরা লোকাল টিভির সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর যারা আলামিনকে সহায়তা করেন হাত বাড়িয়ে দেন, আর না পারলে ভিডিওটা শেয়ার করে দেন। যদি সাহায্য না করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে দেন। আপনার ভিডিওটা শেয়ারের কারণে আরেকটা লোকের সামনে যাইবে, সেই লোকে অন্তত 10টা টাকা বা 20টা টাকা দেওয়া হলে সাহায্য করবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আলামিন ভাইয়ের জন্য যে টাকাগুলি দিচ্ছেন আমাদের হাতে, তো সেই টাকাগুলি আজকে আলামিন ভাইয়ের বাড়িতে আইছি টাকাগুলি দেওয়ার জন্য। এবং এই যে আলামিন ভাইয়ের বাপ, ওনার কাছে এই টাকাগুলি দিয়ে যাব। আর আমরা আলামিন ভাইকে যত দ্রুত সম্ভব আমরা ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাব, কারণ আলামিন ভাইয়ের অবস্থা বেশি ভালো না। কেন আজকে ঘর থেকে বাহির করতে পারছি না, এদিন তো আইছিলাম বাহির করতে পারছি, কিন্তু আজকে কিন্তু ওনাকে বাইরে আনতে পারার কোনো সুযোগ পেলাম না। ওনার ট্যাংরা একটু ফুললে গেছে, একটু মোড়ো হয়ে গেছে ফুললে, অর্থাৎ আগের থেকে একটু আরও বেশি সমস্যা হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন ওনাকে অতি দ্রুত যেন আমরা ঢাকা নিয়ে যেতে পারি পঙ্গুতে। আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এবং আলামিন ভাইকে কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, যে যেমন পারেন আল্লাহর হস্তে, আমি আলামিন ভাইয়ের হয়ে আপনাদের কাছ থেকে চাইতেছি, আল্লাহর হস্তে ওনাকে কিছু টাকা দিয়ে ওনাকে সুস্থ করে তুলেন। কারণ ওনার দুইটা ছেলে আছে, আর ওনার বাড়ি ভিটাও নাই, 2% বাড়ি আছে। ওনার ফ্যামিলিতে প্রায় 4-5 জন লোক খাওয়া, ওনার রোজগারই কেউ নাই। ওনার বাপ বৃদ্ধ, ওনার আম্মাও বৃদ্ধ, কই থেকে আইনা খাওয়াইবে? মানুষের বাড়ির থেকে ছায়া আইনা খাওয়াইতেছে, বা ওনাকে ওষুধ পড়ার তুরাতুরি আইনে দিতেছে। তো আজকে গত 3-4 মাস যাবৎ উনি কোনো হসপিটালে যাইতে পারে নাই টাকার অভাবে, কারণ ওনার কাছে টাকা নাই বলে উনি যাইতে পারে নাই। তো যখন যাইতে পারে না তখনই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে। তো আমাদের সাথে কিন্তু মেম্বার ছিল, বা ওনার বাড়ির আশেপাশে অনেক লোক ছিল। তো তাদের নিয়েই কিন্তু আমরা প্রথম ভিডিওটা সারি লোকাল টিভিতে। তো আপনারা সবাই আল্লাহর হস্তে আলামিন ভাইয়ের জন্য 2 টাকা পারেন, 5 টাকা পারেন, যে যেমন পারেন এমনই দেন। আমাদের জন্য তো আর চাইতেছি না, আমাদের লোকাল টিভির পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আমি চাইতেছি না। আমিও একজন গরিব মানুষ, আমি তো আপনাদের কাছ থেকে আমার জন্য চাইতেছি না, আমার গ্রামের একটা ভাইয়ের জন্য চাইতেছি। আপনার গ্রামের, পার্শ্ববর্তী গ্রামের বা আমার গ্রামের একটা ভাইয়ের জন্য আল্লাহর হস্তে কিছু টাকা দান করেন, যাতে কি এই ভাইটা সুস্থ হয়ে যায়। আর যদি আপনারা যদি 5টা টাকা 10টা টাকা না দিতে পারেন, তাহলে দয়া করে একটা শেয়ার করে দিবেন, যাতে কি অন্য আরেকজনের ভিডিওটা দেখতে পারে, বা এমন কারো কাছে যাক ভিডিওটা, সে একাই যেন আলামিন ভাইয়ের সব কিছু গ্রহণ করতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে। 14,550 টাকা, আর বাকি টাকা আমরা ওনার বিকাশে দিয়ে দিতেছি। এখানে আছে প্রায় 1660 টাকা আছে। ওই টাকাগুলি আমরা ওনার হাতে বুঝাইয়া দেওয়া তুলে যাইতেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ওনাকে ঢাকা পঙ্গুতে নিয়ে যাব। তো আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিন। নেন, তো সবাইকে কিছু বলে দেন। আসসালামু আলাইকুম। সবাই দিছে, আপনারা আমার পুত্রে ফোন করতে জান লাগবো। আপনার যদি দয়া লাগে তা আবার আর একটু চেষ্টা করেন, যে তারা সহযোগিতা করলে লইয়া যাইতে পারতাম, না হলে লইয়া যাইতে পারতাম না। আগে সমস্যা কম আছে, নহন সমস্যাটা বেশি। সমস্যার কারণে আমার ছেলেরে গোসলও করাতে পারি না, তুলতেও আমি পারি না। কীভাবে যে লইয়া ডাকা যায় আমি চিন্তায়, আমি টেনশন অনেক। আমার মুহূর্তে কোনো কথাবার্তা আয় না দেখে, আমি কইতে পারি না। এই বাবুতে লইতাম আমি আবার। আচ্ছা, যাই হোক, তো মানুষ যখন একটা দুর্ঘটনায় পড়ে তখনই কিন্তু খুবই কষ্টটা বেড়ে যায়। এমনিই তো গরিবের
কষ্ট শেষ নাই। তো তার মধ্যে যদি একটা দুর্ঘটনা পড়ে তো কষ্ট আরও বেড়ে যায়। তো আপনারা সবাই পাশে থাকবেন, আর সবাই 10 টাকা পারেন 5 টাকা পারেন দিয়ে আমাদের সাথে শরীক থাকবেন।